আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আমি আশা রাখবো তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের টপিক হচ্ছে ত্রিকোণমিতি 7.7। তো শুরু করা যাক। এটা হচ্ছে একটা ত্রিভুজ ক্ষেত্র। আমরা অনেকে ডেল্টা বলতে পারি। তো ডেল্টা নরমালি এভাবে হয় না। তো ডেল্টা হিসাবে সুবিধার জন্য আমরা ডেল্টা হিসেবে মনে রাখতে পারি। তো আমরা মনে রাখলাম একটা ত্রিভুজ ক্ষেত্র ইজ ইকুয়াল টু এবিসি বাই 4r। এবিসি বাই 4r। তো এ ডেল্টা ইকুয়াল টু এবিসি বাই 4 অথবা ত্রিভুজ ক্ষেত্র ইকুয়াল টু এবিসি বাই 4 তো এখান থেকে আমি তোমাদের দেখাবো যে এটা হচ্ছে আমার মেইন থিম। তো এখান থেকে আমার অনেকভাবে আমার মানটা লাগতে পারে। তো আমি দেখবো যে কিভাবে লাগতে পারে। তো প্রথমে আমি এটাকে চিন্তা করলে নিচে একটা ওয়ান আছে, তো ওয়ানের সাথে এবিসি গুণ, ডেল্টার সাথে 4r গুণ। তাহলে আমি 4r ইজ ইকুয়াল টু লিখতেই পারি এবিসি বাই ত্রিভুজ ক্ষেত্র বা ডেল্টা। ওকে, দেন আমি যদি এখান থেকে আর বের করি, তাহলে যদি আর বের করি তাহলে জিনিসটা এরকম হয় এ বি সি বাই 4 ডেল্টা। ওকে, দেন আমি যদি এখানে 1/r বের করি তাহলে আমার কি থাকতে কি হচ্ছে, জিনিসটা উল্টে যাচ্ছে। তাহলে 4 ডেল্টা বাই এ বি সি। তো ম্যাক্সিমাম ম্যাথ করার সময় আমি দেখবো যে আমার এই দুইটা জিনিসই আমার ইউজ হচ্ছে। কারণ আমার মনে রাখতে হবে, এই তিনটা জিনিসই মনে রাখতে হবে। কিন্তু আমি যদি মনে না রাখি তাহলে লেখে লেখে অনেক সময় প্র্যাকটিস করে ফেলতে পারবো। এটা আমাদের কোনো সমস্যা না। ওকে, টাইপ 4 এর আমি আমি তোমাদের জন্য কয়েকটা ম্যাথ নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম দুটি ম্যাথ একই রকম। তো এক নম্বর ম্যাথটি যদি আমরা একটু খেয়াল করি, তো এখানে আছে 2bc sin a ইকুয়াল টু 4 ডেল্টা। তো যদি আমি এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড 2bc sin a ইজ ইকুয়াল টু 4 ডেল্টা বের করতে হবে। তো আমরা একটু খেয়াল করি, তো কি আছে 2bc। ওকে, 2bc ভাই আমরা তো কিছু করতে পারি না। তো 2bc রেখে দিলাম sin a। তো আমরা সকলে জানি যে sin a ইজ ইকুয়াল টু, যেহেতু কোণ, আমি লিখতেই পারি a/2r। আমরা এটা আগের ক্লাসে শিখে এসেছি। sin a ইকুয়াল টু a/2r, sin b is equal to b/2r এবং sin c equal to c/2r। ওকে, তাহলে a/2r। তারপরে আমার কাজ কি, তারপরে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে এই টু কাটা যাচ্ছে। দেন আর কি হচ্ছে, আর কিছু তো হচ্ছে না। তা আমি কি লিখতে পারি, এটা যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে হচ্ছে abc ইন্টু 1/r। তো 1/r ইজ ইকুয়াল টু, আমরা একটু আগে শিখেছি 4 ডেল্টা বাই এবিসি। তো আমরা লিখে ফেলি abc ইন্টু 4 ডেল্টা বাই এবিসি। আমি আবারও বলে দেই, তোমরা এটাকে ত্রিভুজ ক্ষেত্র বলতে পারো, আবার ডেল্টা হিসাবে তোমরা সম্বোধন করতে পারো মনে রাখার জন্য। এখানে মনে রাখার জন্য মেনলি ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এবিসি এবিসি কাটা গেলে আমার থাকতেছে 4 ডেল্টা। কি থাকতেছে 4 ডেল্টা। তাহলে খুব সহজেই এক নম্বর ম্যাথটি আমার প্রমাণ হয়ে গেল। তারপরে যদি আমরা এক নাম্বার ম্যাথটি দেখি, তো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে 4 ডেল্টা ইজ ইকুয়াল টু বি স্কয়ার সাইন টু সি প্লাস সি স্কয়ার সাইন টু বি। তো রাইট হ্যান্ড সাইড থেকে যেহেতু মানটা ছোট, তো ছোট মান থেকে শুরু করলে আমাদের ম্যাথটা মিলানো অনেক কঠিন হয়ে যেতে পারে। তা আমাদের কাজ হচ্ছে আমরা ম্যাথটি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করে দিলাম। তো রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে আমার মানটা একটু বেশি আছে। তো বি স্কয়ার সাইন টু সি প্লাস সি স্কয়ার সাইন টু বি। ওকে, একটু ভালো মতন যদি একটু খেয়াল করি আমরা দেখবো যে বি স্কয়ার থেকে কিছু করা যাচ্ছে না, কিন্তু সাইন টু সি মানে সাইন টু এর সূত্র যাচ্ছে। সাইন টু এর সূত্র কি ভাই, টু সাইন এ কজ এ। ওকে, তাহলে আমি বি স্কয়ার রেখে দিলাম, ইন্টু সাইন টু সি লিখতে পারি টু সাইন এ, মানে এর মান তো এখানে সি, ইন্টু কজ এ। ওকে, সাইন টু এর সূত্র আমি একটু লিখে দিই তোমার সুবিধার জন্য। সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইন এ ইন্টু কজ এ, টু সাইন এ ইন্টু কজ এ। ওকে, দেন প্লাস সি স্কোয়ার। ওকে, সি স্কোয়ার দিলাম। দেওয়ার পরে আমার সাইন টু বি, এটাকে আমি সাইন টু এর চিন্তা করতে পারি। সাইন টু এর চিন্তা করলে কি হবে ভাই, টু সাইন এ মানে টু সাইন বি ইন্টু কস বি। ওকে, কস বি। পরে যদি আমরা একটু খেয়াল করি, আমরা খেয়াল করবো সাইন সি, আমরা সাইনের সূত্র শিখেছি। সেখানে সাইন সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাইয়া, c/2r লিখতে পারি। ওকে, এবং সাইন বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, b/2r লিখতে পারি। কিন্তু কস সি ইন্টু কস বি সূত্র আমরা কিছু যাই না, বা আমরা এখনো শিখিনি। তো সেক্ষেত্রে আমরা কস বি কস সিটাকে কস বি কস সি রেখে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইন্টু টু থাকলো, আর সাইন সি ইজ ইকুয়াল টু লিখতে পারি c/2r ইন্টু কস সি প্লাস সি স্কোয়ার। এখানে আমি লিখতে পারি b/2r ইন্টু কস বি। দেন কি করা যায়, তোমরা সকলেই বলবে হ্যাঁ টু টু কেটে দেন। এখান থেকে আমরা
টু টু কেটে দেই, এই যে এখানে কিন্তু আমি টুটা আর দেইনি, ঠিক আছে, সাইন টু বি টুটা দেইনি। ওকে, তাহলে টু টুটা কেটে দিলাম। দেন আমি একটু যদি খেয়াল করি, এখানে আছে বি স্কোয়ার সি উপরে, এখানে আছে সি স্কোয়ার বি। তো দুটার মধ্যে ভাই বিসি কিন্তু কমন নিতে পারি আমার চাইলে, তাহলে একটু সাজিয়ে লিখতে হবে আর কি। আমরা এই লাইনটা লিখে নেই, বি স্কোয়ার সি বাই আর ইন্টু কস সি প্লাস সি স্কোয়ার ইন্টু বি বাই আর ইন্টু কস বি। ওকে, তারপর আমরা কি করতে পারি, একটু সাজিয়ে যদি লিখি, হ্যাঁ, তাহলে বিসি, বিসি বাই আর লিখলাম, হ্যাঁ, যেহেতু বি স্কোয়ারটা গুণ আছে, তাহলে ইন্টু বি, যেটা বি, বি স্কোয়ার থেকে বি নিলাম, বিটা গুণ দিয়ে দিলাম, হ্যাঁ, বি স্কোয়ার হয়ে গেছে কস সি প্লাস, আর এখান থেকে কি করা যায়, বিসি রাখলাম, তাহলে বাকি সি স্কোয়ারের জন্য সিটা রেখে দিলাম এখানে গুণ আকারে কস বি। ওকে, পরের লাইনে আমরা, তোমরা বলবে হ্যাঁ ওকে, তোমরা যেটা বলবে সেটাই করব, বিসি বাই আর কমন নিয়ে নিব, তাহলে আমার থাকতেছে বি কস সি প্লাস সি কস বি। আচ্ছা, আমরা লম্বের সূত্রে কি শিখেছিলাম, লম্ব বিক্ষেপের সূত্রে আমরা শিখেছিলাম যে বি কস সি প্লাস সি কস বি ইজ ইকুয়াল টু এ। এখন ভাই আমরা অনেকে যদি ভুলে যাই তাহলে মনে রাখবো কি হবে, দেখো ভাই, বি কস সি, বি আছে, সি আছে, সি আছে, বি আছে, তাহলে এর কোনো চিহ্ন নাই, তার মানে লম্ব বিক্ষেপ সূত্রে যেটা থাকবে না সেটা আমার অ্যান্সার হবে, তাহলে এ। তাহলে এখানে আমি লিখতেই পারি বি সি আর, এই পুরোটার মান হচ্ছে আমার এ ইন্টু এ। তাহলে এই জিনিসগুলো যদি আমি বাকি অঙ্কগুলো আমি এখানে নিয়ে যাই তোমাদের, তাহলে কিভাবে করতে পারি, বিসির সাথে এ গুণ হলে অবশ্যই আমার এবিসি হয়, তাহলে আমি কি করলাম, এবিসিটাকে রেখে আরটাকে আমি লিখে ফেললাম ওয়ান বাই আর আকারে। তো আমরা ওয়ান বাই আর এর সূত্র কি জানি ভাই, ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু জানি ফোর ডেল্টা বাই এবিসি, তাহলে এবিসি ইন্টু আমরা লিখে ফেললাম ফোর ডেল্টা বাই এবিসি। তারপরে কি ভাই, হ্যাঁ, এবিসি এবিসি কাটা, আলটিমেটলি আমার ফোর ডেল্টা থাকতেছে, যেটা আমার লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমি আশা রাখবো এই ম্যাথটিও তোমরা খুব সহজে বুঝে ফেলেছো। 3 নম্বর ম্যাথটি আমাদের হচ্ছে ওয়ান বাই এ সাইন এ প্লাস ওয়ান বাই বি সাইন বি প্লাস ওয়ান বাই সি সাইন সি ইজ ইকুয়াল টু, দেখতে হবে 6 ত্রিভুজ ক্ষেত্র বা 6 ডেল্টা ডিভাইড বাই এবিসি। তো আমরা এই ম্যাথটি যদি করি, তাহলে শুরু করে দিলাম লেফট হ্যান্ড সাইড থেকে, তাহলে ওয়ান বাই এ, তো সাইন এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভাই, আমরা সাইন ইজ ইকুয়াল টু লিখতে পারি এ বাই টু আর। ওকে, এ বাই টু আর লিখে ফেলি, এ বাই টু আর প্লাস ওয়ান বাই বি ইন্টু সাইন বি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, এটা ইকুয়াল লিখতে পারি বি বাই টু আর। হ্যাঁ, তোমরা যারা এই কনসেপ্ট গুলো শিখোনি তারা অবশ্যই শিখে নেবে। প্লাস ওয়ান বাই সি, সি ইকুয়াল টু লিখতে পারি কত, সি বাই টু আর। তাহলে ভাই কি করা যায়, হ্যাঁ, এই এ এ কাটা, এই বি এ বি কাটা, এই সি কাটা, তাহলে পরের লাইনে আমার কি কি দাঁড়াচ্ছে, পরের লাইন দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর, কারণ উপরে ওয়ান প্লাস ওয়ান বাই টু আর। ওকে, লসাগু নিয়ে নিই, লসাগু নিলে আসতেছে টু আর, তা টু আর থেকে টু আর ডিভাইড করলে আসতে থাকতেছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। আশা করি তোমরা সকলে লসাগু জানো, থ্রি বাই টু আর। ওকে, তাহলে আমি ওয়ান বাই আর যদি এখানে ইউজ করতে চাই, তাহলে আমার করতে হবে এরকম জিনিসটা এরকম, থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই আর। তাহলে তাহলে ওয়ান বাই আর, দেখো ওয়ান বাই আর এর ভ্যালুটা আমি বসিয়ে দিই, থ্রি বাই টু ইন্টু ফোর ডেল্টা বাই এ বি সি। ওকে, তাহলে আমি কি করতে পারি, চাইলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, দুই দিয়ে চারে কাটলে কত আসে, দুই আসে, তাহলে তিন দুগুণে ছয়, আমার ছয় ডেল্টা বাই এ বি সি, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তো এই ম্যাথটিও আমি আশা রাখবো তোমরা খুব সহজেই বুঝে ফেলেছো, কারণ এই ম্যাথটিও তুলনামূলক সহজ ছিল। টাইপ ফোর থেকে এই 4 নম্বর অঙ্কটি আমাদের বোর্ড এবং অনেক ইউনিভার্সিটি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা 4 নম্বর ম্যাথটি যদি দেখি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার সি বাই টু প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি বাই টু ইজ ইকুয়াল টু, এই প্রমাণ করতে হবে আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইন্টু কস সি। ওকে, তো আশা রাখবো এই প্রমাণটি আমরা খুব সহজেই করে ফেলবো এবং খুব সহজ নিয়মেই করে ফেলবো। ওকে, একটু যদি খেয়াল করি, এ মাইনাস হোল স্কোয়ার, এটা নাহলে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্রে গেল, কিন্তু কজ স্কোয়ার সি বাই টু এটাকে কি করা যায়, হ্যাঁ, এখানে যদি আমরা টু অ্যাড করে দিই, তাহলে কি হচ্ছে, টু কজ স্কোয়ার এ, পুরোটাকে আমি যদি এ চিন্তা করি, তাহলে টু কজ স্কোয়ার এ করা যায়, হ্যাঁ, টু কজ স্কোয়ার এ, যেটা সূত্র হচ্ছে কি, টু কজ স্কোয়ার সূত্র হচ্ছে ভাই ওয়ান প্লাস কস টু এ, ওয়ান প্লাস কস টু এ এবং টু সাইন স্কোয়ার এ, এই সূত্র যদি আমি ফেলি তাহলে কি হবে, ওয়ান মাইনাস কস টু এ। ওকে, তো দেখি এই দুটো সূত্র কিন্তু আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট।
তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার কে মাইনাস বি হোল স্কোয়ার রেখে দিব এবং এখানে আমি একটা 2 অ্যাড করে দিলাম। ও এখানে যদি আমরা একটা 2 অ্যাড করি তাহলে ভাই তো মানে এখানে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, কারণ এই টু কাটা গেলেই কিন্তু লাইনটা আমার মিলবে, না হলে মিলবে না। তাহলে 2 cos স্কোয়ার এখানে c/2 থাকলো প্লাস, তো এখানে আমি সেম ভাবে কি করি, হাফ গুণ করে দেই a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু 2, কারণ এই টু কাটলায় আমার আগের ফর্মেটে চলে আসতেছে 2 sin স্কোয়ার c/2। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে আমি কি করলাম, আমি হাফটা কমন নিয়ে নিলাম, যেহেতু উভয় পক্ষে হাফ আছে তো a মাইনাস বি হোল স্কোয়ারটা রেখে দিলাম ভিতরে ইন্টু 2 cos স্কোয়ারে 2 cos স্কোয়ার এগুলো কি লিখতে পারি ভাই 1 প্লাস cos 2a, তাকে ইন্টু 1 প্লাস cos 2a, তাহলে 2 ইন্টু a এর মান হচ্ছে c/2। ওকে, প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু কি 1 মাইনাস cos 2a। ওকে, 1 মাইনাস cos 2a। ওকে, ঠিক পর লাইনে আমি কি করতে পারি, পর লাইনে a মাইনাস বি হোল স্কোয়ার এটা যা আছে তাই রাখলাম, এবং এখানে এই টু কাটা গেলে কি থাকতেছে ভাই cos c থাকতেছে, তাহলে 1 প্লাস cos c, 1 প্লাস cos c, এখানে প্লাস কি a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা একটু এদিক দিয়ে দিই যাতে ম্যাথের সাথে না মিলে, এবং এই টু কাটা গেলে এই যে এই টু কাটা গেলে থাকতেছে আমার কত 1 মাইনাস cos c। ওকে, তারপরে আমার কাজ কি, তারপরে ভাই আমার কাজটা খুব সিম্পল, যেহেতু মাঝখানে গুণ আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে 1 গুণ দিলে আমার চলে আসতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে cos c গুণ দিলে আমার আসতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু cos c প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে 1 গুণ দিলে আমার আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ার, এবং এ প্লাস বি হোল স্কোয়ার সাথে cos c গুণ দিলে আসতেছে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু cos c। ওকে, এখন আমরা কি করতে পারি, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এইগুলো নরম, এইটা আমরা একসাথে নিয়ে আসি এবং কস্তির সাথে ওটাও একসাথে নিয়ে যাই যেটা কমন নেওয়া যায়। ওকে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, পরে এখানে আমরা একসাথে রাখলাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু কস সি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু কস সি। ওকে, কস সি। ওকে, দেন আমার তো এখানে স্পেস নেই, তাহলে ভাই আমি উপরের লাইনটা মুছতে যাচ্ছি। আমি আশা রাখবো তোমরা এই লাইনগুলো বুঝেছো এবং তোমরা একটা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে পরবর্তী তোমরা বুঝতে পারো, অথবা একটু টাইম লেসের সাহায্যে একটু পিছনে নিয়ে গেলে 1-2 মিনিট পিছনে নিয়ে গেলে কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, আমি এটা মুছতে যাচ্ছি, আশা করি একটুকের মধ্যে আমার হয়ে যাবে। ওকে, পরে কি করা যাচ্ছে, আমার হাফ কমন ছিল, তাহলে এ মাইনাস বি স্কয়ার এ প্লাস বি স্কয়ার, এখানে কি করা যায়, এটা সূত্রের পরে একটু পরে ফেলতেছি, এ মাইনাস বি হোল স্কয়ার যা আছে এ প্লাস বি হোল স্কয়ার তাই লিখলাম, প্লাস এখানে কি করা যায়, এখানে এটার মধ্যে কি করা যায়, মাইনাস কস সি কমন নিয়ে ফেলি নাকি, না ওই পক্ষে কস সি কমন নিয়ে ফেলি, কস সি কমন নিয়ে নিলে আমার থাকতেছে এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার। ওকে, ওকে, কস সি কমন নিয়ে নিলাম। ওকে, দেন আমি এখানে এটা সূত্রে ভাঙিয়ে ফেলি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, প্লাস কস সি থাকলো এখানে, এখানে আসতেছে কত ইন্টু, এখানে কিন্তু গুণ আকারে আছে, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার, আমি এই জিনিসগুলো মুছে দিতে যাচ্ছি এখানে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, হ্যাঁ মাইনাস আছে, তাহলে এখানে কি হবে প্লাস এ স্কোয়ার প্লাস 2ab, এখানে হবে কত প্লাস 2ab, আর এখানে হবে প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে কত মাইনাস, এখানে হয়ে যাবে কত মাইনাস। ওকে, এখন দেখি আমরা কিছু কাটাকাটি করতে পারি কিনা, তাহলে শুরুতে আমরা দেখছি প্লাস 2ab মাইনাস 2ab এখান থেকে কাটা, আর এখান থেকে কি করা যাচ্ছে, এখান থেকে ভাইয়া প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যাচ্ছে, মাইনাস বিশ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে মাইনাস 4ab cos c। ওকে, দেন এখানে কি করা যাচ্ছে হাফ, এখানে আসতেছে আমার কত এ স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার, আর এখানে থাকতেছে মাইনাস 4ab ইন্টু cos c।
যেহেতু cos theta 4ab এর সাথে। দেন পরের লাইনে কি আমি এখানে সবগুলো থেকে 2 কমন নিতে পারি, তাহলে হাফ ইন্টু 2 কমন নিয়ে নিলাম, হাফ ইন্টু 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নেওয়ার পরে কি হচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c ওকে। দেন ভাইয়া এই টু কাটা, তাহলে আমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটা আমি পেয়ে গেছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c ওকে, cos c। তো এটাই হচ্ছে আমার সেই রাইট হ্যান্ড সাইড। তো আমি আশা রাখবো আমি যেভাবে তোমাদের বলেছি ঠিক সেভাবে তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই এই ম্যাথটিও পারবে। এখন আমরা শিখবো টাইপ 5 এবং নতুন টপিক ত্রিভুজের কোসাইন সূত্র। আগের ম্যাথটিতে যেমন আমরা cos b cos c ছিল, আমরা কিন্তু কিছু করতে পারিনি বা দরকার হয়নি। তো এই ম্যাথটি যদি এরকম থাকে এবং তোমরা ইউজ করতে চাও তাহলে এভাবে করতে পারো। তো একটু যদি খেয়াল করি, cos a ইজ ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2c। তারপরে cos b এটা কত হবে ভাইয়া, cos c এটা কত হবে ভাইয়া, এরকম অনেক প্রশ্ন। তুমি বলতে পারো যে ভাই এতগুলো আমরা কিভাবে মুখস্থ করবো, আমি বলবো ভাই তোমার টেকনিকের সাহায্যে মনে রাখতে পারো। কি টেকনিকটা একটু খেয়াল করি, এখানে যেই কোণ থাকবে এই কোণের বাহুটা হবে এখানে মাইনাস, ঠিক আছে। তারপর দেখো যেহেতু এখানে a স্কয়ার আছে, তার মানে a স্কয়ার বাদে আর কি থাকে, b আর c থাকে, তাহলে এখানে b স্কয়ার c স্কয়ার। যেহেতু এখানে প্লাস b স্কয়ার c স্কয়ার আছে, তাহলে ওইটাই নিচে আমি কি করব দিব, 2bc দিয়ে ভাগ করে দেব। জিনিসটা সিম্পল আর কি, দেখো b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, b প্লাস c হোল স্কয়ারের মতো আর কি। শুধুমাত্র b স্কয়ার প্লাস c স্কয়ারের উপরে প্লাস হবে, যেহেতু b আর c আছে নিচে, এটা 2 এর সাথে গুণ হয়ে 2 এর সাথে গুণ হয়ে ভাগ হয়ে যাবে। তাহলে cos b এর জন্য আমরা কিভাবে করতে পারি, যেহেতু এখানে কোণটা আমার কি cos b, তাহলে বাহুটা আমি কি করে দিব, মাইনাস করে দিব। এবং যেহেতু বি মাইনাস হয়েছে তার মানে বাকি আছে কে ভাই, এ স্কোয়ার আর সি স্কোয়ার, তাহলে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর যেহেতু এখানে এ স্কোয়ার আর সি স্কোয়ার আমার প্লাস হয়েছে, তাহলে আমি কি নিচে কি 2ac দিয়ে ভাগ করে দিব। আবার cos c, যেহেতু আমার cos c, তাহলে আমি মাইনাস করব কি, যে মাইনাস সি স্কোয়ার লিখলাম। তাহলে সি স্কোয়ার থাকলে আর বাকি থাকলো কি এ আর বি, তাহলে আমি এখানে লিখবো, লিখে দিব কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে। যেহেতু আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, তাহলে নিচে আমি 2ab। তো এই টেকনিক ওয়াইজ করলে আমি ত্রিভুজের কোসাইন সূত্র খুব সহজে মনে রাখতে পারবো। তোমাদের শরীরের জন্য আমি আরেকবার বলছি, যদি আমার cos এর প্রয়োজন হয়, তাহলে যেহেতু আমার এখানে এ হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ, সেহেতু এই এ এর বাহুটা হচ্ছে আমার ছোট হাতের এ, স্মল এ। তো ছোট হাতের এর বর্গ করে দেব। যেহেতু আমরা এখানে এ স্কোয়ার দিয়েছি, বাকি আছে কি আর বি আর সি, তাহলে আমি এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে দিলাম। এবং এখানে যে দুইটা যোগফল হবে তার বিসি সেটা দ্বিগুণ করে দিব 2bc ওকে। আমি আশা রাখবো তোমরা খুব সহজে বুঝে ফেলেছো। টাইপ 5 এর প্রথম প্রশ্ন হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল যদি আমার 3bc হয়, তাহলে কোন এর মান কত। তো এই জিনিসটা দেখে ভাই তোমাদের কি মনে হচ্ছে, যেহেতু মাঝখানে গুণ আছে, তাহলে আমরা এর সাথে যদি আমি এবি গুণ করে দিই, তাহলে এবি এর সাথে গুণ দিলে কত এসি, তারপরে এর সাথে গুণ হলে কত মাইনাস এ স্কোয়ার, পরে প্লাস বি এর সাথে যদি বি গুণ দিই বি স্কোয়ার। এরকম করে আমরা খুব সহজে করে ফেলতে পারি। কিন্তু আমি যদি আরেকটু টেকনিক ওয়াইজ চিন্তা করি, তাহলে একটু খেয়াল করলে তোমরা দেখবে, এখানে একটু যদি খেয়াল করো তোমরা, তো অবশ্যই দেখবে যে বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ মাইনাস এ, তাহলে বি প্লাস সি কে চিন্তা করলাম এ, আর এটাকে চিন্তা করলাম বি, এবং এটাকে চিন্তা করলাম বি। তাহলে খেয়াল করো তো, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে কি সূত্র ভাইয়া, অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তোমাদের জন্য, তাহলে লিখবো কত, বি প্লাস সি প্লাস এ এবং বি প্লাস সি মাইনাস এ। হ্যাঁ, হয়ে গেল না আমার এ প্লাস বি মাইনাস বি। তাহলে এ প্লাস বি মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে মাইনাস এ স্কোয়ার ওকে 3bc। দেন বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3bc ওকে। দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3bc মাইনাস 2bc ওকে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি। এবারে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখন এই বিসিটাকে যদি এই পাশে যদি আমি চিন্তা করি, এটার সাথে একটা ওয়ান গুণাকারে আছে, হ্যাঁ। তাহলে যদি এই পাশেটা ভাগ দিয়ে দেই, তাহলে এখানে থাকতেছে আমার কত, ওয়ান। বিয়োগ করলে কিন্তু শূন্য থাকবে ওকে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আমার এখানে যেহেতু মাইনাস এ আছে, তাহলে আমি এখানে লিখতে পারি না কি,
কজ এ লিখতে পারি? হ্যাঁ অবশ্যই পারি, কারণ এখানে আমরা জানি যে আমরা একটু আগে টেকনিকটা শিখেছিলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরকম স্কোয়ার বাই বিসি। ও আচ্ছা, একটু কারেকশন আছে এখানে। কারেকশনটা হচ্ছে আমার তো এখানে একটা টু লাগবে, তাহলে এখানে যদি আমি টু দিয়ে এখানে গুণ করে দিই তাহলে এখানেও কি, কারণ টুটা ভাগ আছে তাহলে এখানেও কি টু দিয়ে ভাগ করে দিতে হবে, বিপক্ষে ভাগ করে দিতে হবে। তারপর আমি কি করতে পারি, যেহেতু আমার এখানে কি মাইনাস এ স্কোয়ার আছে, একটু আগে আমি কোসাইন সূত্রে কি শিখলাম যে যে কোণটা আমার দরকার হবে সেই বাহুটা আমার এখানে মাইনাস থাকবে। তাহলে আমি কি করতে পারি, কজ এ ইজ ইকুয়াল টু কত, হাফ। ওকে, হাফ না চিন্তা করে আমি চিন্তা করি কস কত ডিগ্রির মান হাফ। ওকে, কস 30 ডিগ্রি মান তো √3/2, কস 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমি এখানে লিখে দিলাম কস 60 ডিগ্রি। তাহলে বোথ সাইড থেকে কস কস কেটে দিলে আমার থাকতেছে এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমার কাছে যেহেতু এখানে অ্যাঙ্গেল এ চেয়েছে, আমি লিখতেই পারি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 60 ডিগ্রি। আমি আশা রাখবো এই ম্যাথটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। 2 নম্বর ম্যাথটি হচ্ছে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইজ ইকুয়াল টু c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলে দেখাও যে c ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তো এই ম্যাথটি যদি আমি এখান থেকে স্টার্ট করি, হ্যাঁ, তাহলে যদি একটু খেয়াল করো, কারণ যদি ছোট করে লিখি এটাকে আমি লিখতেই পারি a স্কোয়ার হোল স্কোয়ার b স্কোয়ার হোল স্কোয়ার প্লাস c স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, দেন 2c স্কোয়ার দিয়ে যদি আমি a স্কোয়ার গুণ দিই তাহলে আসলে 2a স্কোয়ার c স্কোয়ার প্লাস 2a স্কোয়ার 2b স্কোয়ার c স্কোয়ার 2b স্কোয়ার c স্কোয়ার। ওকে, দেন আমরা কি করতে পারি, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 2a স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার c স্কোয়ার। ওকে, ইকুয়াল টু 0। এখন যদি একটু খেয়াল করি, a স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা চিন্তা করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, যদি এখানে প্লাস থাকতো প্লাস 2ac প্লাস 2bc, তাহলে আমার a প্লাস b প্লাস c হোল স্কোয়ার একটা সূত্রের সাথে মিল পাচ্ছি, বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়ের সূত্র কি ছিল, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সূত্র কি ছিল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। এই সূত্রটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, ওরকম দেখতে অনেকটা। তো এটা মিসিং কি আছে ভাইয়া, যেহেতু 2ac আছে 2bc আছে, তাহলে মিসিং হচ্ছে ভাইয়া অবশ্যই আমার 2ab মিসিং আছে। তাহলে আমি কি করতে পারি, পরের লাইনে প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার। হ্যাঁ, এখন এই পাশে যদি আমি a স্কোয়ার b স্কোয়ার অ্যাড করি তাহলে তো আমার এই পাশেও করতে হবে, তাই না? তাহলে আমি করে দিলাম 0 প্লাস 2 স্কোয়ার b স্কোয়ার। ওকে, এর সাথে আমি যোগ করে দিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস থাকার কারণে তো আমার সূত্র তো ভাই মিলতেছে না। একটু যদি খেয়াল করি যেহেতু আমার a স্কোয়ার b স্কোয়ার যোগ আনতে হয়েছে, তাহলে এখানে যে 2ab মানটা আছে, এখানে a প্লাস এবং b প্লাস হলে কি হয়, প্লাস 2ab হয়। আবার a মাইনাস b মাইনাস হলেও কি হয়, প্লাস 2ab হয়। কিন্তু আবার যদি তাহলে মাইনাসের দিকে না গিয়ে চিন্তা করলাম a প্লাস b ও প্লাস। ওকে, a প্লাস b প্লাস চিন্তা করলাম, তাহলে এখানে মাইনাস 2ac কিভাবে হবে, মাইনাস 2ac তখনই হবে যখন a প্লাস হবে মাইনাস আর সিটা মাইনাস হবে। এবং আবার একই ক্ষেত্রে বি স্কোয়ার সি স্কোয়ারের মধ্যে বিটা তো আমার এখানে প্লাস, আমি বুঝেই ফেলেছি, তাহলে সিটা আমার মাইনাস হলেই তো এখানে কি মাইনাস 2bc হয়। তাহলে আমি বুঝে ফেলেছি আসলে আমার সিটা হচ্ছে এখানে নেগেটিভ এবং বাকিগুলো আমার পজিটিভ। ঠিক আছে, এবি হচ্ছে পজিটিভ। তাহলে আমি কিভাবে এটা জিনিসটা সাজিয়ে নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে আমি মাইনাস দিয়ে দিলাম, মাইনাস সি স্কোয়ার। ওকে, তারপরে এখানে আমি প্লাস দিয়ে দিলাম 2a স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার, এখানে আমি প্লাস দিয়ে দিলাম 2b স্কোয়ার ইন্টু মাইনাস সি স্কোয়ার। ওকে, দেন প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করি আমার সূত্রটা কিরকম আসতেছে, সূত্রটা আসতেছে আমার অবশ্যই এরকম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এখন ভিতরে তো আমার প্লাস মাইনাস অবশ্যই মাইনাস হয়ে যাবে,
তোমরা কি যারা বুঝোনি তাদের জন্য আমি আরেকবার বলি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2ac, মানে এভাবে আমি চিন্তা করে নিলাম, 2ab আর কি চিন্তা করলে আমার সূত্র আসে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে a তো a স্কোয়ার, বি তো বি স্কোয়ার এবং সিটা তো আমি বুঝতে পেরেছি মাইনাস, সেজন্য লিখলাম মাইনাস সি স্কোয়ার। তার পরের লাইনটা আমার আসতেছে এরকম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই স্কোয়ারটাকে আমি এ পাশে রুট ওভার করে দিলাম 2a বি স্কোয়ার, রুট ওভার দরকার না, একটা প্লাস মাইনাস চলে আসবে। তাহলে আমার লাইনটা আসতেছে এরকম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট করার কারণে আমার আসতেছে √2 আর a স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে ab। ওকে, তো আমি আশা রাখবো উপরের থেকে তোমরা বুঝে এসেছো, আর না বুঝতে স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবে। এখন আমি উপর থেকে একটু মুছতে চাচ্ছি, একটু মুছে নিই। ওকে, এই লাইনটা মুছে দিই। এখন যদি আমি একটু খেয়াল করি উপরে আমার কি হচ্ছে, যেহেতু আমার কোন সি দরকার, হ্যাঁ, তাহলে একটু দেখো তো আমার cos c এর মতো ফর্মুলা চলে এসেছে না, এখানে কি সি স্কোয়ার আছে, তাহলে নিচে আমার কি এ বি আনতে হবে। তাহলে আমি এই এ বিটা এখানে গুণ আছে সেটা ভাগ করে দিলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √2। তো পরের লাইনে কি অবশ্যই আমার এখানে টু সূত্রে 2 আনতে হবে। তো আমি এখানে যদি 2টা নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ab ইজ ইকুয়াল টু কত, তাহলে এই পাশে আমার কি করতে হবে, √2 থেকে 2 ডিভাইড করে দিতে হবে। তাহলে এখানে যেহেতু আমার বাহু সি আর সি স্কোয়ার আছে, তাহলে আমার এখানে সূত্র হবে কত, কোস সি, মানে কোনটা হবে, তাহলে √2 থেকে 2 ভাগ করলে দেখো আমরা জানি দুটা √2 মিলে একটা 2 হয়, 2 ইজ ইকুয়াল টু কত, দুটো √2 গুণ দিলে একটা 2 হয়। তাহলে এখান থেকে √2 কাটলে একটা √2 অবশিষ্ট থাকতেছে, তাহলে আমার উপরে থাকতেছে প্লাস 1/√2। ওকে, তাহলে cos কত ডিগ্রি মান ভাই, 1/√2, cos 45 ডিগ্রি 1/√2। ওকে, cos c ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো প্লাস আর মাইনাস এসেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। ধরো আমি এখন এখন আমরা দেখতে পাচ্ছি cos c প্লাস মাইনাস হাফ হয়ে গেছে, তো আমরা কি করতে পারি এখন, যেহেতু আমাকে দুইটা অপশন দিচ্ছে, একটা 45 ডিগ্রি, একটা 145 ডিগ্রি, এখন দেখি আসে কিনা সেটা। তো আমাদের কাজ হচ্ছে একবার সুতরাং দিয়ে, সুতরাং cos c ইজ ইকুয়াল টু কত, প্লাস হাফ, মানে এখানে হাফ নিব, 1/√2 নিব, অথবা দিয়ে আমি আরেকবার লিখবো cos c ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/√2। ওকে, তো cos c ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি cos 45 ডিগ্রি, হ্যাঁ 45 ডিগ্রি। তো আলটিমেটলি সি ইজ ইকুয়াল টু আমার আসতেছে 45 ডিগ্রি, কারণ উভয় পক্ষ থেকে cos cos কাটা, তো একটা মান আমার প্রমাণ হয়ে গেছে এবং আরেকটা বলছে আমাকে বের করো। ওকে, cos c ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি cos 135 ডিগ্রি। তোমরা যারা জানো যে cos 135 ডিগ্রি মান -1/√2, তারা ক্যালকুলেটর অবশ্যই একটু যদি চাপ দাও cos 135 ডিগ্রি মান কত, তাহলে অবশ্যই এসে পড়বে। এবং তোমরা একটি মুখস্থ রাখো, কারণ অনেক সময় এমসিকিউ তো কাজে লাগবে। তাহলে উভয় পক্ষ থেকে cos cos কাটা গেলে আমার থাকতেছে c ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি। ওকে, তো এই ম্যাথটি একটু তুলনামূলক হয়তো বা তোমাদের কাছে নতুন হয়তো বা ঝামেলা লাগতে পারে, তো আমি আশা রাখবো তোমরা এই ম্যাথটি বুঝেছো। আর যদি যাদের একটু সমস্যা হবে তারা একটু রিভার্স গিয়ে অথবা একটু টেনে টেনে দেখবে, অথবা স্ক্রিনশটের সাহায্যে একটু চেষ্টা করবে, অথবা এই ম্যাথটি প্রথমে একবার দেখে আবার একটু রিপিট দেখবে, আমার ভিডিও দেখবে, তাহলে আমি আশা রাখবো এই ম্যাথটি তোমরা বুঝে যাবে। 3 নম্বর ম্যাথটি আমাকে বলেছে ত্রিভুজ এবিসি এ cos a প্লাস cos b ইকুয়াল টু sin c হলে দেখা যায় ত্রিভুজটি সমকোণী। অর্থাৎ আমাকে দেখাতে হবে যে ত্রিভুজটি সমকোণ, হ্যাঁ সমকোণী ত্রিভুজ, তো ত্রিভুজ এখানে আমার সমকোণী ত্রিভুজ হয়তো, তো এবিসির মধ্যে ত্রিভুজ এবিসির মধ্যে সেটা আমার এখানে এ কোণও হতে পারে, বি কোণও হতে পারে, সি কোণও হতে পারে, ঠিক আছে। যেহেতু আমাকে বলেনি যে দেখাও যে কোন বি সমকোণ বা কোন সি সমকোণ, এরকম কিছু বলেনি, যে যদি বলতো তাহলে অবশ্যই আমাদের ওইটা প্রমাণ করে দেখাইতে হইতো। তো যেহেতু বলেনি, তো সেক্ষেত্রে আমার শর্ত সাপেক্ষে এখানে এ আসতে পারে, বি আসতে পারে, সি আসতে পারে, সেটা আমরা ম্যাথ করে বুঝবো যে এখানে কি কোনটা সমকোণ হয়, কিন্তু একটা কোণ সমকোণী হলেই চলবে, ঠিক আছে। বা ত্রিভুজ এবিসি তে আমি এখানে দেই, যদি এ বি সি দেই, তাহলে ত্রিভুজ এবিসি তে আমি বলতেই পারি এটা সমকোণ, যেহেতু কোন এক সমকোণ অথবা লম্ব যেহেতু তৈরি হয়েছে। তো আমরা এই ম্যাথটি যদি করি, তো অবশ্যই আমরা এই অংশটুকু থেকে শুরু করতে হবে। তো এই অংশটুকু যদি আমি এখানে করি, লাইন আমি চুরি করি বা একটা লাইন কম করি,
যেটা বলতে চাচ্ছি। তাহলে cos a cos b ইকুয়াল টু sin c। তো আমাকে এখানে মূলত a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই বা মানে ত্রিভুজের তিন গুণের সমষ্টি বা এই গুণ 90 ডিগ্রি এরকম একটা মান নিয়ে আসতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি cos c প্লাস cos d এখানে যদি একটু 2 sin a বা sin 2a এই ধরনের টাইপের সূত্র ইউজ করি তাহলে আমি আমার মনে হয় ম্যাথটা তাড়াতাড়ি মিলবে। তো এখন আমি কি করতে পারি, cos c প্লাস cos d সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে cos c প্লাস cos d সূত্র কি ভাই, 2 cos c প্লাস d, c প্লাস d ডিভাইড বাই 2 ইনটু cos c মাইনাস d, অর্থাৎ c হচ্ছে এখানে a আর d হচ্ছে b, ইনটু cos c মাইনাস d অর্থাৎ a মাইনাস b ডিভাইড বাই 2। ওকে, ইকুয়াল টু এখানে sin c আছে, তো আমি এখানে sin 2 ইনটু c বাই 2 লিখে দিলাম। তাহলে sin 2a সূত্র পড়বে এখানে, sin 2a 2 কাটা গেলে c থাকে। ওকে, দেন আমার এখানে 2 cos, এখানে একটু খেয়াল করে দেখবো আমরা কিন্তু 7.6 শিখেছি এবং প্রিভিয়াস অঙ্কগুলো তো দেখেছি যে a প্লাস b ইজ ইকুয়াল টু আমরা লিখতেই পারি যে পাই মাইনাস c। তাহলে আমরা এখানে লিখে ফেলি 2 cos পাই মাইনাস c বাই 2 ইন্টু cos a মাইনাস b ডিভাইড বাই 2 ইকুয়াল টু sin 2a। sin 2a সূত্র কি ভাই, 2 sin a ইন্টু cos a। ওকে, cos a। দেন আমার কাজটা হচ্ছে আমি যদি এখানে লিখি 2 cos এখানে পাই বাই 2 মাইনাস c বাই 2, ওকে, ইন্টু cos a মাইনাস b ডিভাইড বাই 2। ও আমি একটা কাজ করতে পারি, উভয় পক্ষ থেকে এখানে এই লাইন থেকে 2 কেটে দিতে পারি। তো উভয় পক্ষ যদি 2 কাটা যায় তাহলে 2টা চলে যাবে, আমার থাকবে হচ্ছে sin c বাই 2, sin c বাই 2 ইন্টু cos c বাই 2। ওকে, দেন আমি এখানে কি করা যায়, এখানে যে n এর মান অবশ্যই এখানে n এর মান অবশ্যই 1 চলে আসে। তো যেহেতু n এর মান 1 তাহলে কি হবে, ত্রিকোণের পথে n এর মান যদি 1 হয় তাহলে সাইনটা চেঞ্জ হবে, তো কসটা চেঞ্জ হয়ে যাবে কি সাইনে। এবং এটা দেখতে হবে এবার কোন চতুর্ভাগে পড়ে। তো পাই বাই 2 যেহেতু তাহলে প্রথম চতুর্ভাগে আছে এবং মাইনাস যাবে c বাই 2 কোণ, এই 2 কোণ আমার মাইনাস যাবে, তাহলে প্রথম চতুর্ভাগে সবাই কি পজিটিভ। তো পজিটিভ হওয়ার কারণে চিহ্নটা পজিটিভ থাকবে এবং সূক্ষ্মকোণটা বসে যাবে। তাহলে sin c বাই 2, sin c by 2 into cos a minus b by 2, a minus b by 2 is equal to sin c by 2 into cos c by 2। ওকে, এখন আমি দেখি কি কি এখানে কাটা যায়। অবশ্যই sin c by 2 sin c by 2 কাটা, এখান থেকে এই cos কাটা, তাহলে আমার থাকতেছে হচ্ছে a minus b ডিভাইড বাই 2 is equal to c by 2। তারপর আমার কাজ হচ্ছে ওই পক্ষ থেকে 2 সরে দিলে বা ভাগ করে দিলে আমার থাকবে হচ্ছে a minus b equal to c, a minus b is equal to c। দেন আমি কি করতে পারি, কাজটা আমি যদি করি, হ্যাঁ, a ইকুয়াল টু বি প্লাস সি নিয়ে নিলাম, a ইকুয়াল টু বি প্লাস সি। ইকুয়াল টু বি প্লাস সি নেওয়ার কারণে তো আমার তো হলো না, এটা তো আমার সমকোণ বা এরকম কিছু আসেনি। তাহলে আমি কি করতে পারি, যদি আমি এখানে একটা এ যোগ করে দিই তাহলে কি ত্রিভুজ তিন কোণের সমষ্টি চলে আসে 180 ডিগ্রি। তো আমি যদি এখানে এ যোগ করি তাহলে অবশ্যই আমার এখানেও এ যোগ করতে হবে। তাহলে লাইনটা আসতেছে আমার a প্লাস এ ইজ ইকুয়াল টু কত, a প্লাস বি প্লাস সি, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি চলে এসেছে। জিনিসটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, খেয়াল করে দেখো তো এখানে আমার আসতেছে এখন কত 2a এবং a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমি লিখতেই পারি 180 ডিগ্রি। তাহলে এই 2 দিয়ে যদি আমি 180 ডিগ্রি কাটি তাহলে আমার a ইকুয়াল টু আসতেছে কত 90 ডিগ্রি। তাহলে কোন a ইজ ইকুয়াল টু আমার আসতেছে কত 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতেই পারি a বি সি, তাহলে a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই ম্যাথটিও আমরা খুব সহজে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে এ বি সি আসলে 90 ডিগ্রি হয়ে গেছে। ওকে, তো আমি আশা রাখবো এই ম্যাথটিও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। টাইপ 6 এ আমি দেখতে পাচ্ছি আমি এটা ত্রিভুজ এ বি সি, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ বিসি সাইন এ, হাফ এবি সাইন সি, হাফ এসি সাইন বি। ওকে, একটু জিনিসটা খেয়াল করি। তো হাফ ইনটু আমরা জানি কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তো হাফ হাফ ছিল, তো এখানে যদি আমার বিসি আসে তাহলে আমার কোনটা হবে সাইন এ, নর্মাল লজিক। আর আর যদি আমার এখানে এ বি আসে তাহলে বাকি আছে কি সি বাহু বাকি আছে, তাহলে সি বাহুর কোনটা বসে যাবে সাইন সি। এবং যদি আমার এসি বাহু আসে বা কোন বি আসে তাহলে আমার কি বাহুটা বসাতে হবে অপর এর অপর বাহুর অপর দুইটা বাহু মানে এসি।
তাহলে এই যদি আমার হাফ বিসি সাইন এ হাফ ইকুয়াল টু এবি সাইন সি এবং হাফ ইকুয়াল টু এসি সাইন বি ত্রিভুজের ক্ষেত্রফল নর্মালি এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা এখন একটি ম্যাথ করে বুঝবো যে কিভাবে আসলে এগুলো অ্যাপ্লাই করতে হবে। ত্রিভুজ এবিসি এ ত্রিভুজ এবিসি এ ইকুয়াল টু 13 সেন্টিমিটার বি ইকুয়াল টু 60 সেন্টিমিটার সি ইকুয়াল টু 8 সেন্টিমিটার যদি আমরা একটা ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করি তাহলে এ বি সি, হ্যাঁ, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ হচ্ছে কত 13 সেন্টিমিটার, আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি মানে 7 সেন্টিমিটার, এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি যেটা হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, ত্রিভুজটি অঙ্কন করা শেষ এবং বলছে এই কোণের সাহায্যে মানে কোণ আমার এটা হবে এই যে এই কোণটার সাহায্যে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই কোণের সাহায্যে যখন আমাকে বলছে তখন আমি লিখতেই পারি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, যেহেতু এই কোণের সাহায্যে বলছে তাহলে আমার সাইনে থাকতে হবে, তাহলে আমি লিখতেই পারি বিসি ইন্টু সাইনে, হাফ ইন্টু বিসি ইন্টু সাইনে। এখানে আমরা লিখতেই পারি যে হাফ ইন্টু বিসি ইন্টু সাইনে। ওকে, তো এখন আমার এই কোণের তো মান নেই, তো এই কোণের মানটা আমরা কিভাবে আনতে পারি? যেহেতু আমার এ বি সি আছে তাহলে আমি কস কজ এটা ব্যবহার করতে পারি, কারণ আমার এ কোণ দরকার। তাহলে আমি কি জানি কজ এ ইজ ইকুয়াল টু কি জানি মাইনাস হবে এ স্কোয়ার, এখানে হবে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে হবে কত 2bc। ওকে, তাহলে আমি এর মান বের করার জন্য কজ এ ব্যবহার করলাম। তাহলে এখানে বি এর মান কত আসবে? বি এর মান আছে 7 স্কোয়ার, সি এর মান আছে 8 স্কোয়ার, মাইনাস এর মান আছে কত 13 স্কোয়ার। ওকে, 2 ইন্টু 7 ইন্টু 8। ওকে, 7 স্কোয়ারে কত 49, 8 স্কোয়ার কত 64, 4 স্কোয়ারে কত 169। ওকে, 7 দুগুণে 14, 7 8 56, 56 দুগুণে কত 112 আসে 2 112। ওকে, এটা অবশ্যই একটা ক্যালকুলেটরের ইস্যু আছে এখানে, এটা ক্যালকুলেট। ওকে, আমরা একটু দেখি, আশা করি আমার ম্যাথটা ঠিক আছে, মানটার কোনো ভুল যায়নি। তো তাও হিসাব মুখোমুখি হিসাব করার চেষ্টা করি। হচ্ছে 13 50 113 113 থেকে 169 এখানে আসে 13, 100 থেকে 113 থেকে যদি আমি 169 বিয়োগ করতে যাই তাহলে আমার সাথে 56 মাইনাস 56, এখানে মাইনাস 112, তার মানে কত আসতেছে মাইনাস হাফ আসতেছে। তাহলে এখানে যদি আমি কজ এ লিখি হাফ, তাহলে কজ এ ইজ ইকুয়াল টু কত, কজ কত ডিগ্রি মান মাইনাস হাফ, কজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ। ওকে, কজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ, তাহলে এর মান আমার আসতেছে কত 120 ডিগ্রি, তাহলে এর মান টাইম কত পেলাম 120 ডিগ্রি পেলাম। ওকে, দেন যেহেতু এর মান আমার ডান সেহেতু আমার এখন কি করতে হবে? ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল ব্যবহার করতে হবে সাইনের সাহায্যে। তাহলে কি লিখবো? সুতরাং এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত হাফ হাফ ইন্টু, যেহেতু কোন এ ব্যবহার করতে হবে তাহলে লিখতে হবে বিসি আর সাইন এ, তাহলে হাফ ইন্টু বি এর মান কত ভাইয়া? বি এর মান হচ্ছে 7, আর সি এর মান হচ্ছে 8, আর সাইন এ মানে হচ্ছে সাইন 120 ডিগ্রি, কারণ সাইন 120 ডিগ্রি মান আছে। ওকে, সাইন 120 ডিগ্রি মান কত? সাইন 120 ডিগ্রি মান তোমরা অবশ্যই ক্যালকুলেটর চাপলে দেখবে √3/2 আসতেছে। তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 8 ইন্টু √3/2। ওকে, দেন আমি কি করতে পারি? যদি কাটাকাটি করি, এই 2 দিয়ে আটকে করলে 4 এবং এই 2 কে 4 দিয়ে করলে কত 2, তাহলে আমার আসতেছে কত? আমার আসতেছে হচ্ছে 2 2 দুগুণে 4 8টা, তাহলে 2 ইন্টু √3 ডিভাইড 7 টু 2। ওকে, একবারে করে ফেলি, 7 দুগুণে 14, 14 ইন্টু √3, আমার অ্যান্সার আসতেছে 14 ইন্টু √3 বর্গ, যেহেতু সেন্টিমিটার আছে তাহলে বর্গ সেন্টিমিটার। ওকে, বর্গ সেন্টিমিটার অ্যান্সার। তো আমি আশা রাখবো এই ধরনের ম্যাথ আসলে তোমরা অবশ্যই পারবে নর্মাল ক্ষেত্রফল সাহায্যে। যদি এখানে বলতো কোন বি এর সাহায্যে বের করো, তাহলে অবশ্যই ভাই আমরা এখানে কস বি দিয়ে কস বি এর সূত্রটা ব্যবহার করে আমরা বি কোণের মানটা বের করে নিতাম। দেন এখানে যখন এবিসির ক্ষেত্রফলটা বের করতাম, যদি সাইন বি লাগতো তাহলে আমরা এখানে কি হতো এবি। আমি আশা রাখবো এই ধরনের ম্যাথ তোমরা অবশ্যই পারবে। এখন আমি তোমাদের এসডব্লিউর জন্য অবশ্যই তোমাদের একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, সেম সেম জিনিসই থাকবে, শুধুমাত্র কোন বিয়ের সাহায্য নিয়ে করবে। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তরটা অবশ্যই জানাবে।
ওকে, a ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান, বি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান, এবং সি ইজ আর এগুলো রুট টু হলে সাইন এ প্লাস সাইন বির মান কত। ওকে, যেহেতু সব দেওয়া আছে আমি এটা লিখি সাইন এ প্লাস সাইন বি। ওকে, ডান। তাহলে আমি সাইন এ ইকুয়াল টু কি লিখতে পারি, a বাই টু আর, এবং সাইন বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বি বাই টু আর। ওকে, দেন এর ভ্যালু কত ভাই, এর ভ্যালু হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে টু ইন্টু আর এর ভ্যালু হচ্ছে রুট টু, প্লাস বি এর ভ্যালু হচ্ছে কত, রুট থ্রি মাইনাস ওয়ান, এখানে হচ্ছে কত, টু ইন্টু রুট টু। ওকে, দেন আমার কি হচ্ছে, লসাগু যদি আমি করে দিই, টু রুট টু আসতেছে, তাহলে টু রুট টু কাটাকাটি করলে আসতেছে ওয়ান, ওয়ানের সাথে রুট থ্রি প্লাস ওয়ান গুণ হলে রুট থ্রি প্লাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ওয়ানই থাকতেছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, তাহলে আমার থাকতেছে উপরে টু রুট থ্রি, নিচে আসতেছে টু রুট টু। তো কাটাকাটি করলে আমার মান আসতেছে রুট থ্রি বাই রুট টু, কারণ এখানে টু টু কাটা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার এই এক নাম্বার অঙ্কটির অ্যান্সার। আশা করি এটা খুব ছোট একটা ম্যাথ ছিল, খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। ওকে, দুই নম্বর ম্যাটটি যদি আমরা দেখি, কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3, 5, 7 হলে ত্রিভুজটির স্থূলকোণ কত। ওকে, ত্রিভুজটির স্থূলকোণ আমরা যদি নর্মাল একটা স্থূলকোণের ত্রিভুজ আঁকি, হুম, তা আমরা নর্মালি জানি যে বৃহত্তর বাহুর বিপরীত কোণটি হচ্ছে স্থূলকোণ। তাহলে এটা হচ্ছে আমার এই ত্রিভুজটার মধ্যে বৃহত্তর বাহু, তাহলে এর বিপরীত কোণটাই হচ্ছে স্থূলকোণ। তো এখন সেখানে এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, কোনটা হবে সেটা আমরা একটু দেখি। এখানে নর্মালি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3, 5, 7, তাহলে আমরা ধরে নিলাম এ বি সি, বা এটাই স্বাভাবিক নিয়মে হয়, সিরিয়ালে থাকে এ বি সি। তাহলে যেহেতু এখানে 7 হচ্ছে বৃহত্তর, তাহলে আমি এখানে ধরে নিলাম কত, সি, আর এখানে হচ্ছে 7 দিয়ে দিলাম, বা এটা হচ্ছে আমার সি বাহু। ঠিক আছে, তো এখন যেহেতু আমার সি ত্রিভুজটি স্থূলকোণ কিনা বা স্থূলকোণ কত এরকম কিছু চেয়েছে, সেহেতু আমার কি, আমি যেহেতু সি, তাহলে আমি কস সি নিয়ে আসি। কস সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস সি স্কোয়ার। আর যদি সি, যেহেতু সি কোণ, তাই মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে হবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হবে কত, টু এ বি। ওকে, তাহলে আমার এ স্কোয়ার ভ্যালু হচ্ছে এখানে থ্রি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার ভ্যালু হচ্ছে ফাইভ স্কোয়ার, সি স্কোয়ার ভ্যালু হচ্ছে কত, মাইনাস সেভেন স্কোয়ার, এখানে হচ্ছে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ। তাহলে 9 যোগ 25 বিয়োগ 49, আর এখানে 3 × 6 5, 6 30। ওকে, 30। 9 আর 25 কত, 34, 34 থেকে 49 বিয়োগ করলে ভাই আসতেছে -15/30, তাহলে আমার আসতেছে কত, মাইনাস হাফ। ওকে, এখানে আমি যদি cos c টা কন্টিনিউ করি, cos c ইকুয়াল টু হাফ, তাহলে cos c কত ডিগ্রি মান হাফ, cos c 120 ডিগ্রি মান হাফ। ওকে, তাহলে আমি cos লিখতে পারি এখানে, cos c এখানে লিখে দিই, cos c ইজ ইকুয়াল টু কত, cos 120 ডিগ্রি। তাহলে অবশ্যই c ইকুয়াল টু কত আসবে, 120 ডিগ্রি আসবে, কারণ cos cos কাটা যাবে। তাহলে আমার ত্রিভুজটি বাহুর স্থূলকোণ কত, বা স্থূলকোণ 120 ডিগ্রি। তাহলে স্থূলকোণের সংজ্ঞা আমাদের জানতে হবে। স্থূলকোণের সংজ্ঞা কি ভাইয়া, স্থূলকোণের সংজ্ঞা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে স্থূলকোণের রেঞ্জটা কত হতে পারে, স্থূলকোণের রেঞ্জটা হবে 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি। ঠিক আছে, ওকে, আমি আশা রাখবো তোমরা এই ম্যাথটি খুব সহজে বুঝেছো। এই ম্যাথটি কিন্তু অনেক অ্যাডমিশন টেস্টে এসেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো টাইপ 7 এর প্রথম অঙ্কটি হচ্ছে, ত্রিভুজ এবিসি এ ইকুয়াল টু 75 ডিগ্রি, বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে তবে দেখাও যে সি ইজ টু বি ইজ ইকুয়াল টু রুট টু। তো এখানে অবশ্যই আমার একটা কি লাগবে, সি এর ভ্যালুটা লাগবে, কারণ এ কোণ বি কোণ, হ্যাঁ, সি বাহুটা দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমার কি সি কোণ আবশ্যক, মানে সি কোণটা আমার প্রয়োজন। কোন সিটা হলে দেখাইতে পারবো আমি। তো আমি দেখি কিভাবে করা যায়, কারণ কোন এ দেওয়া আছে, আমাকে কোন বি দেওয়া আছে, আর সি বাহু দেওয়া আছে, সি বাহু আর বি বাহু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। অনুপাত মানে হচ্ছে ভাগফল। তাহলে আমি কোন সিটা এখান থেকে বের করে নিই। তা আমরা কি জানি, আমরা জানি কি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে যদি আমি সি এর মানটা এখানে বের করতে চাই, তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে এ প্লাস বি। ওকে, তাহলে কারণ আমি এ প্লাস বিটা এই পাশে পাঠিয়ে দিলাম, একসাথে মাইনাস হয়ে গেল। তো মাইনাস 180 ডিগ্রি হচ্ছে 75 ডিগ্রি, প্লাস 45 ডিগ্রি, তাহলে কত আসে, 120 ডিগ্রি, তার মানে হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে সিটা হচ্ছে আমার কত, 60 ডিগ্রি। এখন আমি লেফট হ্যান্ড সাইডে চলে যাই, লেফট হ্যান্ড সাইড হচ্ছে সি ইজ টু বি। ওকে, সি ইজ টু বি মানে কত, সি বাই বি আমি লিখতেই পারি। তাহলে সি বাহু আর বি বাহু, তো সি বাহু ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, টু সাইন টু আর। ওকে, টু আর সাইন সি, সি বাহু, এবং বি ইজ ইকুয়াল টু লিখতে পারি, সরি সি কোণ, টু আর সাইন বি। ওকে,
তাহলে ওই পক্ষ থেকে কি টু আর কাটা, ওই পক্ষ থেকে আমি কি করতে পারি, টু আর কাটা দিতে পারি। তাহলে সাইন সি নিয়ে কাজ করা যাক, সাইন সি এবং সাইন বি নিয়ে আমার কাজ করতে হবে। ওকে, তাহলে সাইন সি, টু আর কাটা সাইন সি এর মান কত, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন বি, তাহলে সাইন বি এর মান হচ্ছে আমার এখানে 45 ডিগ্রি। ওকে, তো আমি মানটা বসিয়ে দিই। সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে পরে আমি কি করতে পারি, √3/2 ইন্টু √2/1। ওকে, তাহলে আমি √2 দিয়ে যদি 2 কাটি, তাহলে আমার নিচে অবশ্যই কি থাকবে, একটা √2 থাকবে, কারণ আমরা জানি দুইটা √2 গুণ দিলে একটা 2 আসে। তাহলে এই √2 দিয়ে √2 কাটলে আমার নিচে থাকতেছে √3/2। তাহলে যেহেতু ভাগফল আসছে, তাহলে আমি এটাকে লিখতেই পারি √3:√2, কারণ আমরা জানি ভাগফলই হচ্ছে আমার অনুপাত। তাহলে যে আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে যে রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এই ম্যাথটি দেখো আমরা খুব সহজে করে ফেললাম, কারণ আমরা জানি যেহেতু আমার C/B দেওয়া আছে, তো আমরা জানি যে সি বাহু দেওয়া থাকলে আমি লিখতে পারি 2r sin c। আমরা জানি C ইকুয়াল টু কত, 2r sin c। ওকে, B ইকুয়াল টু কত লিখতে পারি, 2r sin b। ওকে, কারণ বাহু আর কোণের সম্পর্কিত। তো এইখানে 2 এবং 3 নম্বর অঙ্ক প্রায় একই রকম এবং দুটো একদম সেমই, শুধুমাত্র ভ্যালুটা চেঞ্জ আছে। তো আমি দুটো থেকে একটি করে দিব, একটি তোমরা নিজেরা করে নেবে। 3 নম্বর ম্যাথটি যদি করে দেই, এখানে লেখা আছে ইকুয়াল টু 2b ইকুয়াল টু, এবং এই বাহু, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু, বাহুর মান, এটা হচ্ছে কোণের মান। কারণ আমরা জানি ছোট হাতের গুলো বাহু, বড় হাতের গুলো কি কোণ। ত্রিভুজের কোণ দয়ের মান বলতে এখানে বুঝিয়েছে a, b, c, মানে তিনটা ত্রিভুজের যে তিনটা কোণ আছে, তিনটা কোণের মান বের করতে বলছে। তো এই ধরনের ম্যাথ থাকলে অবশ্যই, এরকম থাকলে আমরা অবশ্যই কি করব, যেহেতু আমার বাহুর সাথে সম্পর্কিত, বাহু কোণের সাথে সম্পর্কিত, সেহেতু আমরা কি ভাবে নিব, যে আমরা জানি কি a/sin a ইজ ইকুয়াল টু কত, b/sin b ইজ ইকুয়াল টু কত, c/sin c ইজ ইকুয়াল টু কত, টু আর বা 2r। তাহলে এটা নিয়ে নিব। তাহলে আমরা জানি কি বলে, কি লিখতে পারি, উইনো লিখতে পারি, উইনো বা আমরা জানি লিখতে পারি, এটা দিয়ে শুরু করতে পারি। তাহলে এখানে কি করা যায়, এর একটা ভ্যালু আছে এখানে, হ্যাঁ এর একটা ভ্যালু আছে, ভ্যালুটা বসে দেবো সাইন এ। তো সাইন এর জায়গায় আমি 3b লিখতে পারি। ওকে, 3b লিখলাম, এখানে b ইকুয়াল টু সাইন বি। তো আমি কি করতে পারি, এখানে ওই পক্ষ থেকে একটা বিবি কেটে দিলে আমার থাকতেছে এখানে কত, যদি আমি একটু তোমাদের দেখিয়ে দিই, অনেক সময় এই যে এ বি কাটা, তাহলে থাকতেছে কত, 2/sin3b ইজ ইকুয়াল টু কত, 1/sin b। হুম, দেন আমার কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে সিম্পল একটা কাজ, ওকে, আর জাস্ট আমি আর্গুমেন্ট করে দিলাম sin3b ইজ ইকুয়াল টু কত, 2/sin b। ওকে, আর্গুমেন্ট করে দিলাম। তো sin3b, তো sin3 এর একটা আমি সূত্র তোমাদের শিখিয়েছিলাম। sin3 এর সূত্র হচ্ছে 3 sin a, sin3 এর সূত্রটা কি, sin3 এর সূত্র কি, 3 sin a -4 sin3। ওকে, তাহলে 3 sin3 এর সূত্র হচ্ছে 3 sin a -4 sin3। তাহলে আমি sin3b সূত্র লিখতে পারি কি, 3 sin b -4 sin3b। ওকে, তাহলে মাইনাস, এটা হচ্ছে কি sin3b সূত্র, -4 sin3b ইজ ইকুয়াল টু 3 sin bটা প্লাস ওই পাশে পাঠিয়ে দিলে আমার হয়ে যাবে কত, মাইনাস। আচ্ছা, আমি এভাবে না করে একটু যদি ইন্টারেস্টিং ভাবে করি, তাহলে আমার থাকবে সাইন বি। হ্যাঁ, okay, আমি একটু এভাবে করার চেষ্টা করি, একটু খেয়াল করলাম, এটা রেখে দিলাম, এখানে sin3b সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে আমি কি লিখতে পারি, 3 sin b -4 sin3b ইজ ইকুয়াল টু 1/sin b। ওকে, দেন এখানে আমি কি করতে পারি, অবশ্যই আমি কি করতে পারি, সাইন বিটা কমন নিতে পারি। তাহলে সাইন বিটা কমন যদি আমি নেই, তাহলে আসতেছে কত, 3 - 4 sin²b টু 1/sin b। ওকে, কি করলাম, এখানে সাইন বিটা কমন নিয়ে নিলাম। ওকে, তাহলে সাইন বি কাটা গেল, তাহলে আমার থাকতেছে হচ্ছে 2/3 - 4 sin3b ইকুয়াল টু 1। ওকে,
দেন আমি যদি আর আর গুণ করে দিই, তাহলে 3 - 4 sin কিউব বি ইজ ইকুয়াল টু আসছে 2। তাহলে -4 sin কিউব বি ইজ ইকুয়াল টু কত, 2 - 3। তাহলে -4 sin কিউব বি ইজ ইকুয়াল টু কত, -1। তাহলে উভয় পক্ষ থেকে কি করা যায়, মাইনাস মাইনাস কাটা দেওয়া যায়। তাহলে sin কিউব বি ইজ ইকুয়াল টু আসতেছে কত, 1/4। সরি, sin কিউব বি না, sin স্কোয়ার বি, স্কোয়ার বি, স্কোয়ার বি, স্কোয়ার বি, কারণ হচ্ছে আমি এখানে সাইন বিটা কমন নিয়ে নিয়েছিলাম। ওকে, তো এখানে হবে স্কোয়ার, তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু আমার আসবে কত, প্লাস মাইনাস, যদি স্কোয়ারটা আমি পাশে রুট করে তাহলে হাফ আসবে। ওকে, প্লাস মাইনাস হাফ আসতেছে। তো যেহেতু আমার ত্রিভুজের কোণগুলা বলছে, তো ত্রিভুজের কোণগুলা আমার অবশ্যই কি হবে, ত্রিভুজ সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে তিনটেই অবশ্যই কি হবে, হয়তো একটা দুটো স্থূলকোণ হতে পারে। আমি তিনটাই সূক্ষ্মকোণ হিসেবে চিন্তা করবো, আমি শুধু প্লাসের মানগুলো নিব এখানে। তো আমি এখানে এতটুকু মুছতে যাচ্ছি। ওকে, যদি মুছে নেই তাহলে আমি বি এর মান যদি প্লাস হাফ ধরি, তাহলে সাইন বি পরের মান, তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু কত, হাফ। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ ভাইয়া, আর সাইন হচ্ছে 30 ডিগ্রি মান হাফ। ওকে, সাইন 30 ডিগ্রি। তাহলে বি এর মান আসতেছে আমার কত, 30 ডিগ্রি। ওকে, তাহলে বি কোণের মান আসতেছে কত, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি এর মানটা যদি বের করতে চাই, তাহলে আমার আসতেছে কত, 3 × বি, 3 বি না, 30 ডিগ্রি, তাহলে এর মানটা কত আসতেছে, 90 ডিগ্রি। তাহলে এ এবং বি এর মান যেহেতু আমার কাছে আছে, তাহলে আমি এখন সি এর মানটা কি বের করতে পারি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে এখান থেকে সি এর মানটা যদি বের করতে চাই, তাহলে 180 ডিগ্রি মাইনাস হয়ে যাবে কত, এ প্লাস বি কত ভাই, এ প্লাস বি হচ্ছে 30 আর 90। ওকে, 30 + 90। ওকে, 90টা আগে লিখতে হবে, একই কথা, সমস্যা নেই। তাহলে কত, 60 ডিগ্রি আসতেছে। তাহলে সি এর মানটা আসছে 60 ডিগ্রি। তাহলে আমি এ বি সি তিনটারই মান পেয়ে গেছি 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের কোণদ্বয়ের মান আমরা বের করে ফেললাম। তো এই ম্যাথটি খুব সহজ ছিল। তো তোমাদের কাছে যদি একটু কঠিন লাগে ভাই, অবশ্যই একটু পিছনে টেনে দেখবে ম্যাথটি। এখন 2 নম্বর ম্যাথটিও একই রকম, কিন্তু অনেক সময় তোমরা কোণে ঝামেলা লাগিয়ে দাও, তাই আমি একটু তোমাদের একটু ক্লু দিতে যাচ্ছি। এখানে কিন্তু ভাই আমরা উল্লেখ্য বিষয়টা হচ্ছে sin 3 এর সূত্র ইউজ করেছি। তো এখানে cos 3 এর সূত্র আসতে পারে। তো তোমরা সূত্রটা আমি তোমাকে শিখেছি, অবশ্যই তোমরা মনে রাখবে। ওকে, তাহলে 2 নম্বর ম্যাথটির জন্য আমাকে বলছে b = 2c এবং b = 3c, এগুলা বলছে। তাহলে যেহেতু b কোণ আমি নিয়ে আসবো কত, আমি নিয়ে আসবো এরকম একটা মান নিয়ে আসবো, b/sin b ইজ ইকুয়াল টু, যেহেতু c এর সম্পর্কিত আছে, তাহলে c/কত, sin c। হ্যাঁ, পরে আমি বি এর ভ্যালুটা বসাই দিব 2c, এবং সি এর এবং এখানে বি ইকুয়াল টু 3c বসাই দিব। তারপরে এই ম্যাথটি যেভাবে করেছি ঠিক সেভাবে কন্টিনিউ করে ফেলবো। টাইপ 8 আমরা শেষ টাইপে চলে এসেছি এই চ্যাপ্টারের। এই টাইপ করলে আমাদের আশা করি এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। ত্রিভুজের পরিসীমা আমরা জানি 2s = a + b + c। ত্রিভুজের অর্ধ পরিসীমা হচ্ছে a + b + c / 2, এবং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s × s - a × s - b × s - c। এখানে ত্রিভুজ টা হচ্ছে আমার কি, টা হচ্ছে ভাই আমার অর্ধ পরিসীমা। টা কি ভাই, অর্ধ পরিসীমা। এটা এ বি সি টা কি, এখানে এ বি সি টা আমার ত্রিভুজের বাহু। ওকে, তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি সাইন এ, অথবা হাফ ইন্টু এ বি সাইন সি, হাফ অথবা হাফ ইন্টু এ সি সাইন বি, এই সূত্র দিয়ে করতে পারি। সেক্ষেত্রে আমার কোণের মানটা প্রয়োজন। যদি সরাসরি বাহুর মান দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই একটু আগে যে অর্ধ পরিসীমা, পরিসীমা ইত্যাদির মান দেখিয়েছি, এভাবে করতে পারি। তো এই ম্যাথটি হচ্ছে 13, 14, 15, তোমাকে অবশ্যই এ বি সির মান দেওয়া আছে। তো তুমি এখান থেকে পরিসীমা বের করে নিতে, অর্ধ পরিসীমা বের করে নিতে পারো। এস ইকুয়াল টু, আমরা কিভাবে করতে পারি, যদি 1 নম্বর অঙ্কটি করি, তাহলে আমি অর্ধ পরিসীমা বের করে নিতে হবে ফার্স্টে আমাকে। অর্ধ পরিসীমা যেটা হচ্ছে আমার এস ইজ ইকুয়াল টু কত, a + b + c / 2। তাহলে এখানে 13, 14, 15 মানে কত, 13 হচ্ছে আমার এ, 14 হচ্ছে 15 হচ্ছে বি / 2। 15 29, 29 আর 13 কত ভাইয়া, 29 আর 13 হচ্ছে 42, 42 13 কত আসে 21। তাহলে আমার অর্ধ পরিসীমা আসতেছে 21। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং এ বি সি ত্রিভুজের
ক্ষেত্রফল যেহেতু এবিসি নাই, আমি ধরে নিলাম এবিসি, অথবা শুধু লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, রুট ওভার এস মাইনাস এস। এস মানে হচ্ছে কত ভাই, 21। এস মাইনাস এ মানে কত, 21 মাইনাস 13 ইন্টু কত, এস মাইনাস বি মানে 21 মাইনাস 14, ঠিক আছে, ইন্টু 21 মাইনাস 15। তাহলে আমার আসতেছে কত ভাই, 21 ইন্টু কত, 21 13 কত 8, আর 21 থেকে 14 গেলে কত 7, আর 21 থেকে 15 গেলে কত 6 রুট ওভার। অবশ্যই তোমরা বাকি মানটা ক্যালকুলেশন করে বসিয়ে দিবে। তাহলে এর মাধ্যমে এই ম্যাথটি খুব সহজে শেষ হয়ে গেল। তো এগুলো নর্মালি আমাদের এমসিকিউ কিংবা শর্ট কোশ্চেন আসতে পারে, এবং ভর্তি পরীক্ষায় এগুলো অনেক দেখা যায়। তো আমাদের যেই ম্যাথটি অনেক বেশি ইউনিভার্সিটি এসেছে এবং অনেক কিছু বোর্ডেও এসেছে, সেই ম্যাথটি হচ্ছে 2 নম্বর ম্যাথটি। তো 2 নম্বর ম্যাথটিও দেখো আমরা কি আছে, বাহুগুলো ধরো একটা বাহু, একটা বাহু, একটা বাহু, মানে এ বি সি এর মান দেওয়া আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন আছে। আমি ডট ডট দিয়েছি, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি। তাহলে এখান থেকে আমি অর্ধ পরিসীমার মানটি বের করে নিই। অর্ধ পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। তাহলে এখানে এর মান হচ্ছে ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই প্লাস এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড ডিভাইড বাই 2। ওকে, ডিভাইড বাই 2। তাহলে আমি যদি এখানে কি করি, অর্ধ পরিসীমাটা বের করি, তাহলে আমার আসবে হচ্ছে 2yz 2yz প্লাস 2z বাই x প্লাস 2x বাই y ডিভাইড বাই 2। তাহলে আমি যদি আলটিমেটলি 2টা কমন নিয়ে নিই এখান থেকে, 2টা কমন নিয়ে নিলে আমার আসতেছে y বাই z প্লাস z বাই x প্লাস x বাই y ডিভাইড 2। এই 2 কাটা গেলে আমার থাকতেছে কি থাকতেছে, আমার থাকতেছে y বাই z। আমি চাইলে এটা লসাগু করতে পারি, কিন্তু লসাগু রাখলাম না, এভাবে রেখে দিলাম। তো যদি প্রয়োজন হয় কখনো, তাহলে আমরা অবশ্যই লসাগু করে নেব। তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা আমার দাঁড়াচ্ছে এতটুকু। দেন আমি কি করব, আমার বাহুর মানগুলো লাগবে কি, ত্রিভুজের ক্ষেত্রগুলো কি সূত্র কি শিখেছি, রুট ওভার এস এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে আমি এখান থেকে এস মাইনাস এর মানটা বের করে নিই, এস মাইনাস এ। তাহলে এস মাইনাস এ হচ্ছে কি ভাইয়া, এস যদি হয় আমার এটা ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই, মাইনাস এর মানটা কত ভাইয়া, এর মানটা হচ্ছে এইটা। তাহলে মাইনাস হচ্ছে কত, ওয়াই বাই জেড, আর এই মাইনাস এখানে প্লাস মিলে আমি মাইনাস দিয়ে দিলাম একবারে, জেড বাই এক্স। তাহলে অবশ্যই এটা সরি 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 না, জেড বাই এক্স, এই জেড বাই এক্স, ওয়াই বাই জেড, এই ওয়াই বাই জেড কাটা, তাহলে আমার শুধু থাকতেছে কত, শুধু থাকতেছে এক্স বাই ওয়াই। ওকে, কেন এগুলো করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ম্যাথটা আমার যখন ম্যাথ করবো, যদি আমি এটা একসাথে বসে দিই অনেক বড় হয়ে যাবে, যত ছোট হয় তাই আমি এভাবে করে নিচ্ছি। তাহলে এস মাইনাস বি এর যদি মানটা বের করে নিই, তাহলে আবার যদি আমি লিখি ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, মানে এস এর মানটা লিখে নিলাম, ওয়াই মাইনাস বি এর মানটা হচ্ছে জেড বাই এক্স। ওকে, মাইনাস জেড বাই এক্স, আর যেহেতু প্লাস আছে তো প্লাস এর মাইনাসে মাইনাস এক্স বাই ওয়াই, তো জেড বাই এক্স এক্স মাইনাস ওয়াই, জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড। ওকে, আবার যদি আমি একইভাবে এস মাইনাস সি এর মানটা বের করে নিই, তাহলে ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই মাইনাস, ওকে, মাইনাস হবে আমার কত, এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই মাইনাস হচ্ছে আমার কত, ওয়াই বাই জেড। তো আমার কি এক্স বাই ওয়াই বাই জেড, এই যে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড কাটা গেলে যা থাকতেছে আমার জেড বাই এক্স। ওকে, জেড বাই এক্স। তাহলে আমার এস মাইনাস এ এস, এস মাইনাস বি, এস মাইনাস সি তিনটার মান বের হয়ে গেছে। এখন জাস্ট আমি শুধু এতটুকু মুছে আমি ক্ষেত্রফলটা বের করে নিই। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই ম্যাথটিতে এরকম এক্স ওয়াই জেড ভগ্নাংশ সংখ্যা থাকার কারণে আমরা এইভাবে করেছি, ঠিক আছে। নর্মালি যদি সংখ্যা দেওয়া থাকতো তাহলে কিন্তু এগুলো আলোচনা মুখোমুখি করা যেত। তাহলে এস এর মানটা কত ভাই, এস এর মানটা ছিল আমার জেড বাই এক্স প্লাস ওয়াই বাই জেড প্লাস এক্স বাই ওয়াই, হ্যাঁ, ইন্টু এস মাইনাস এর মান কত ভাই, এস মাইনাস এর মান হচ্ছে এক্স বাই ওয়াই, এস মাইনাস বি এর মান হচ্ছে ভাই ওয়াই বাই জেড
এবং এস মাইনাস সি এর মান হচ্ছে জেড বাই এক্স। ওকে, তাহলে এখানে কি করা যাচ্ছে, এই ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, এই জেড কাটা যাচ্ছে, এই এক্স কাটা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার থাকতেছে হচ্ছে এই যে আমার অর্ধপরিসীমাটা ছিল জেড বাই এক্স প্লাস ওয়াই বাই জেড প্লাস এক্স বাই ওয়াই, এটাই আমার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে। এখন আমি যদি চাই তাহলে কি করতে পারি, এটা লসাগু করে ফেলতে পারি এক্স ওয়াই জেড। হ্যাঁ, লসাগু যদি করি তাহলে আমার কি থাকতেছে, লসাগু করলে আমার যদি এক্সট্রা যে মানটা সেটা লিখে দিতে হবে। তো এক্স কাটা তাহলে ওয়াই জেড থাকলে এখানে আছে জেড, তাহলে ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড জেড কাটলে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, এবং ওয়াই দিয়ে যদি এটা কাটি তাহলে এক্স জেড থাকে এবং এক্স এর গুণ দিলে কত প্লাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে আমি আশা রাখবো এটাই আমার অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং আমি আশা রাখবো এই ম্যাথটি তোমরা বুঝেছো এবং এই ম্যাথটির মাধ্যমে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.7 শেষ করে ফেলেছি। তো এই চ্যাপ্টার 7.1 থেকে চ্যাপ্টার 7.7 একটা বিশাল যাত্রা ছিল, যা তোমাদের আমি শেষ করতে পেরেছি, যার জন্য আমি আমি খুবই খুশি এবং আল্লাহর রহমতে আল্লাহর অশেষ শুকরিয়া যে তোমাদের শেষ করতে পেরেছি। তো 7.1 থেকে 7.7 এর মধ্যে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এখান থেকে বেশিরভাগই আমি তোমাদের বোর্ডের অঙ্ক এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা অঙ্ক করিয়েছি এবং যেগুলো একটু ইম্পর্টেন্ট বেশি সেগুলো করেছি এবং কিছু অঙ্ক প্র্যাকটিস করতেও দিয়েছি। অনেক সময় হয়তো বা সময় স্বল্পতার কারণে বা আমি বই এত ঘাটাঘাটি না করার কারণে তোমার জন্য এক্সাম্পল লিখে দিতে পারিনি। তোমরা অবশ্যই আমি যে ম্যাথগুলো করেছি ওই ম্যাথ রিলেটেড এমসিকিউ প্লাস অথবা ম্যাথগুলো অবশ্যই বই থেকে করবে। তো এখন বাজে 2টা 7, তো আমি ভিডিওটা করেছিলাম যে 16ই মে 11টার দিকে, 11টা কিছুক্ষণ পরে শুরু করেছিলাম, এখন 17ই মে 2টা 8 বেজে গেছে, তো হিউজ টাইম, এটা ভিডিও করতে অনেক সময় লাগে। তো তোমার সেজন্য তোমাদের সাপোর্ট প্রয়োজন, যে তোমরা যদি সাপোর্ট দাও তাহলে অবশ্যই ভাই আমি তোমাদের উৎসাহ পাবো যে তোমাদের জন্য বেশি বেশি ভিডিও নিতে। তো নেক্সট টাইম আমি চেষ্টা করবো, ত্রিকোণমিতি যেহেতু শেষ হয়ে গেছে, তো পরবর্তীতে হয়তো বা ত্রিকোণমিতি এমসিকিউ ক্লাস নিব, অথবা অন্য সেকেন্ড পেপার অথবা ফার্স্ট পেপার অন্য কোনো যে কোনো চ্যাপ্টার শুরু করতে পারি। তো সেটা হয়তো তোমাদের রেসপন্সের ভিত্তিতে হবে। তো আমি আশা রাখবো তোমাদের ত্রিকোণমিতি 7.1 থেকে 7.7 এর মধ্যে যা যা বুঝিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটির মাধ্যমে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের অবসান ঘটিয়েছি বা শেষ করে ফেলেছি। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম।